গাজা সিটিতে শুরু হওয়া ইসরায়েলের সর্বাত্মক অভিযানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। চলমান অভিযানে গাজা নগরীর সব বেসামরিক বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে তারা উত্তর গাজার একটি ক্রসিং বন্ধ করে দিয়েছে। এতে গাজা নগরীতে খাদ্যের অপ্রতুল সরবরাহ আরও কমে এসেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ফিলিস্তিনের ব্যাংক কর্মী সাদি সালামা আল রায়েস টানা ১ দশক ধরে $৯৩,০০০ একটি ফ্ল্যাট কেনার ঋণ পরিশোধ করে আসছিলেন। গাজা সিটির মুস্তাহা টাওয়ারের একটি ফ্ল্যাটেই ছিল তার পরিবারের স্বপ্নের বসতি, কিন্তু এখন তিনি নিঃস্ব। ৫ সেপ্টেম্বর ১৫ তলা মুস্তাহা টাওয়ারে ওই হামলা চালানোর মধ্য দিয়েই গাজায় নতুন ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েলের সেনারা। আমাদের বাড়ি আমার সারা জীবনের কাজের ফল, একমাত্র অর্জন, আর তাদের গড়িয়ে দিতে এক মুহূর্ত সময়ও লাগেনি। শহরটিতে পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরুর আগেই সেখানকার উচ্চ ভবনগুলো একের পর এক ধ্বংস করা হয়েছে। এখন ইসরায়েলি বাহিনী গাজা সিটির ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় শহরের দিকে এগোচ্ছে, আর গাজা সিটির লাখ লাখ বাসিন্দাকে সরে যেতে বাধ্য করছে দক্ষিণের দিকে। গাজা নগরী ছেড়ে চলে যেতে হবে তা কখনো ভাবিনি, কিন্তু বিস্ফোরণ থামছেই না। আমি সন্তানদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারি না, তাই যা পারি তা নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি। আল রায়েসের আশঙ্কা, গাজা সিটির বাসিন্দাদের স্থায়ীভাবে উচ্ছেদ করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। গাজা সিটিতে এখন যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে, এটি সম্পূর্ণ পদ্ধতিগত আক্রমণ। তারা আমাদের উপর জাতিগত নিধন চালাচ্ছে এবং উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, কিন্তু আমরা গাজা ছেড়ে কোথাও যাব না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ও একই মত দিয়েছে। সংস্থাটির মুখপাত্র থামিম আল খিতান এক বিবৃতিতে বলেছেন, স্থায়ী বাসিন্দাদের এভাবে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা আসলে জাতিগত নিধনের শামিল। সৃষ্টি ঘটক, ৭১।